ভারত এবার জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন লবে। কবির বচন আজ নীরবে নিভৃতিতে কাঞ্ছে লজ্জায় মাথা নিচু করে আছে। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। লজ্জায় ঘোমটা দিয়ে এক পাশে বসে আছে। শুধু তাই নয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই যুগে এই অতীত ছিল, সে সোনালী অতীত হারিয়ে গেছে। সাম্প্রদায়িক একটি শক্তি এই দেশ থেকে একটি সম্প্রদায়ের নাম নিশানা মুছে দিতে চান। হয়তো একদিন, সেই দিনটা দূরে নয়। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে, সেদিন আপনার মসজিদগুলোতে তালা মেরে দেবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কবরস্থানের উপরে যদি মনে করে মদের দোকান তৈরি করব, তাও তারা করবে। আমরা হিন্দু আর মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যখন বাইরের শক্তি ভারতকে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করে দিয়েছিল, আমরা যেমন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে সংগ্রাম শুরু করেছিলাম, তারপরে হিন্দু মুসলিম মিলে গলায় গলায় ইংরেজকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। আজও সেই হিন্দু আর মুসলিম সচেতন, বুদ্ধিজীবী, সম্প্রীতির ভাবাসম্পন্ন হিন্দু মুসলিমরা আছে। নিশ্চয়ই এই শক্তিটাকে, এই সাম্প্রদায়িক শক্তিটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। এমন একটা সময় ছিল, যে সময়ে আমরা দেখেছি হিন্দু মুসলিম হাতে হাত, কাঁধে কাঁধ, একে অপরের সুখ আর দুঃখ ভাগাভাগি করে নিয়েই আমরা বসবাস করতাম। ছিল না আমাদের ভিতরে কোনো বিভাজন। কিন্তু আজ একটি সাম্প্রদায়িক শক্তি প্রবেশ করে আমাদেরকে হিন্দু মুসলিম সহ বিভাজন সৃষ্টি করবার একটা ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে কবির বচন ভারত এবার জগৎ মাঝে শ্রেষ্ঠ আসন লবে। কবির বচন আজ নীরবে নিভৃতিতে কাঞ্ছে লজ্জায় মাথা নিচু করে আছে। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। লজ্জায় ঘোমটা দিয়ে এক পাশে বসে আছে। শুধু তাই নয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই যুগে এই অতীত ছিল, সে সোনালী অতীত হারিয়ে গেছে আমাদের। আজকের তার ভিতরেও আমার একদল হিন্দু ভাইয়েরা আছেন, আমি শ্রদ্ধা করি তাদের সম্মান করি, যারা এখনো আমাদের সেই পুরাতন ঐতিহ্য, পুরাতন অতীত, সোনালী অতীতকে ফিরিয়ে আনার জন্যে তারাও রাজপথে নেমেছেন। তারাও বিভাজন চাইছেন না, তারাও চাইছেন যাদের যা প্রাপ্য তাদের দিয়ে দাও। যে মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি ওদের ফেরত দিয়ে দাও, এই বিভাজন আমরা চাই না। এখনো আছে। শুধু তাই নয়, আমরা আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, পন্থায় বিভিন্ন প্রান্তে আমরা ওয়াকফ সংশোধনী, ওয়াকফ বিলকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করছি। এটা কোনো জাতির বিরুদ্ধে নয়, হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, জৈনদের বিরুদ্ধে নয়। এটা আমাদের বাবা কেলে সম্পদ। যারা মসজিদ ভালোবেসে, মাদ্রাসা ভালোবেসে, আমাদের বাপ দাদারা কোথায় শুয়ে শোবে সেটাকে ভালোবেসে, ঈদগাহকে ভালোবেসে তারা জমি দিয়েছিলেন। এই অধিকার তো একমাত্র মুসলমান। কিন্তু সাম্প্রদায়িক একটি শক্তি এই দেশ থেকে একটি সম্প্রদায়ের নাম নিশানা মুছে দিতে চাইছেন। আজকের ওয়াকফ বিল, সংশোধনী ওয়াকফ বিল লিখে রাখেন, হয়তো একদিন, সেই দিনটা দূরে নয়। এটা যখন সাকসেসফুল হয়ে যাবে, সেদিন আপনার
মসজিদগুলোতে তালা মেরে দেবে, মসজিদ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কবরস্থানের উপরে যদি মনে করে মদের দোকান তৈরি করব, তাও তারা করবে। এটা হলো প্রথম ধাপ, এটা হলো একদম প্রথম ধাপ। তাই আমরা হিন্দু আর মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে যখন বাইরের শক্তি ভারতকে পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ করে দিয়েছিল, আমরা যেমন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে সংগ্রাম শুরু করেছিলাম, তারপরে হিন্দু মুসলিম মিলে গলায় গলায় ইংরেজকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছি। আজও সেই হিন্দু আর মুসলিম সচেতন বুদ্ধিজীবী সম্প্রীতির ভাবাসম্পন্ন হিন্দু মুসলিমরা আছে, নিশ্চয়ই এই শক্তিটাকে, এই সাম্প্রদায়িক শক্তিটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে ইনশাআল্লাহ। আজ যদি এই সংগ্রাম না হয়, আগামী প্রজন্ম যাদেরকে রেখে যাব তাদের উপরে অবিচার করা হবে, অত্যাচার করা হবে, তাদেরকে এক নরক কুণ্ডে ফেলে দিয়ে যাওয়া হবে। তাই প্রতিবাদ সভা হোক, প্রতিবাদ হোক গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে এই আমাদের প্রতিবাদ সভাগুলো চলবে। এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব শুধু মুসলমানদের নয়, আমার হিন্দু ভাইদেরও। আমাদের লড়াই শুধু ওয়াকফ বিলে নয়, আমাদের অতীতকেও, সোনালী অতীতকে ফিরিয়ে আনার সংগ্রাম। আমরা সেই পুরাতন দিনগুলো ফিরে পেতে চাই। আমরা গলায় গলায় মিশে আবার নতুন ভারত দেখতে চাই।